হ্যালো ভিউয়ার্স, সকল সরকারি চাকরিজীবীদের ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যারা সরকারি চাকরিজীবী, আমরা প্রায় 90% বলতে গেলে এখন iBas প্লাস প্লাসে অর্থাৎ ইএফটির মাধ্যমে বেতন পাচ্ছি। iBas প্লাস প্লাসে আমাদের বেতনটি ইনপুট করে অথবা সাবমিট করে আমরা আমাদের বিলটি তুলে নেই ব্যাংকের মাধ্যমে। তো আমরা হচ্ছে যে স্মার্টফোনের মাধ্যমে কিভাবে আমাদের iBas প্লাস প্লাসের যে বেতন বিলটি আছে আমরা আমার অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে সাবমিট করতে পারি সেটি আপনাদের দেখাচ্ছি। দেখুন, প্রথমে আমরা গুগলে অথবা যে কোনো ব্রাউজার অন করে সেখানে iBas প্লাস প্লাস লিখব। লিখে প্রথমে যে ওয়েব পেজটি আসবে সেটিতে আমরা সিলেক্ট করব iBas প্লাস প্লাস। দেখুন ibas.finance.gov.bd তে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমরা নিচেরটি 2 নম্বরটি 2018-19 থেকে নতুন কোড অনুযায়ী এটিতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। দেখুন, অর্থাৎ লগ ইন করার একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেসটি আসার পরে আমরা আমাদের যে ইউজার আইডিটি আছে, আমরা যখন অ্যাকাউন্টটি করেছিলাম সে আমাদের ইউজার আইডিটি আমরা লিখব। ইউজার আইডিটি লেখা হয়ে গেলে আমাদের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আমরা দিব। এরপরে আমরা পাসওয়ার্ডটি ইনপুট করি। দেখুন, আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন গত মাসে পাসওয়ার্ডটি আপডেট করে নিতে হয়েছে, সেজন্য আপনারা পাসওয়ার্ডটি ভালোভাবে মনে রাখবেন অথবা আপনার গোপন কোথাও লিখে রাখবেন অথবা মানি ব্যাগে রেখে দিবেন লিখে, যাতে হচ্ছে যে এটি ভুলে না যান। অর্থাৎ পাসওয়ার্ডটি যদি কেউ পেয়েও যায়, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে লগ ইন করে তারা কোনো কিছু করতে পারবে না, যেহেতু আপনার মোবাইলে একটা ওটিপি আসে। দেখুন, আমরা কিউআর কোডটি দিয়ে লগ ইনে ক্লিক করলাম, করার সাথে সাথেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখুন, আমরা যে বিলগুলো সাবমিট করেছিলাম সেটি এদিকে ডান পাশে দেখাচ্ছে। আমি এরপরে আপনাদের দেখাই। দেখুন, এখানে এমপ্লয়ি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ রিকোয়েস্ট এন্ট্রি সেলফ, অর্থাৎ এখন এই অপশনটি অ্যাড করেছে iBas প্লাস প্লাস। এটিতে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আমরা যে কোনো আমাদের পছন্দ মতো ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আমরা আমাদের সেই অ্যাকাউন্টে টাকা নিয়ে যেতে পারবো আমাদের বেতনটি। তো এরপরে যে পে বিল অপশনটি আছে সেই পে বিল অপশনটিতে আমরা ক্লিক করে আমরা আমাদের বেতন বিল সাবমিট করব। দেখুন, এখানে হচ্ছে যে আমরা যে আগের মাসে যে বিলগুলো সাবমিট করেছি সেই বিলগুলো আপনাদের দেখাচ্ছি। সবগুলোই মোবাইলের মাধ্যমে সাবমিট করা। তো এটি খুবই ইজি ওয়ে। দেখুন, পে বিলে আমরা ক্লিক করি। দেখুন, পে বিলে এখন আমরা যাচ্ছি, পে বিলে ক্লিক করব। এখানে আপনারা জিপিএফ অ্যাকাউন্ট ওপেনিং, জিপিএফ সাবস্ক্রাইবার নমিনি এন্ট্রি এগুলো আপনারা দেখতে পারবেন। আপনার জিপিএফ এ কত টাকা ব্যালেন্স আছে সেগুলো দেখতে পারবেন। তো আমরা পে বিলে ক্লিক করি, করার পরে বিল সাবমিশনে ক্লিক করব। দেখুন, আমি এপ্রিল মাসের বিল সাবমিট করব। তো দেখুন, বিল সাবমিশনে ক্লিক করার সাথে সাথেই আমার পাশে দেখুন, ডান পাশে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। অর্থাৎ এইখানে দেখুন ফিসকাল ইয়ার চলে আসছে, আমার পে পয়েন্ট নেম ফিসকাল ইয়ার অফ স্যালারি। তো 2019-20 দেখাচ্ছে। আমরা এই যে পাশে যে ড্রপডাউন মেনুটি রয়েছে কালো রঙের তীর চিহ্নটি, এখানে ক্লিক করে আমরা ফিসকালিটি 2021-22 দিয়ে দিব। দেখুন, 21-22 সিলেক্ট করে দেই। তারপরে সিলেক্ট মান্থ অটোমেটিক নিয়ে নেবে। তারপর যদি সেটা না আসে, আমরা এখানে যে কালো রঙের তীর চিহ্নটি বা ড্রপডাউন মেনুটি আছে ক্লিক করে আমরা এখানে মাসটিকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে দেখুন, আমি গো বাটনে ক্লিক করব। গো বাটনে ক্লিক করার সাথে সাথেই আমার যে টোটাল অ্যামাউন্ট, গ্রোস অ্যামাউন্ট, নেট অ্যামাউন্ট সবটি চলে আসবে। দেখুন, গ্রোস অ্যামাউন্ট, নেট অ্যামাউন্ট চলে আসছে। নিচে দেখুন আমার টোটাল কত হচ্ছে যে কাটিং রয়েছে, টোটাল কত হচ্ছে যে আমি পাবো, সেটি হচ্ছে যে দুটি ভাগে, সেটা হচ্ছে যে আমাকে দেখাবে। দেখুন,
এখানে বেসিক পে কত, এডুকেশন অ্যালাউন্স কত, হাউস অ্যালাউন্স কত, মেডিকেল অ্যালাউন্স কত, সব এগুলো শো করতেছে। তো টোটাল আমার যে গ্রোস অ্যামাউন্টটি সেটা এখানে দেখাচ্ছে। নেট অ্যামাউন্ট হচ্ছে আমাকে নিচে দেখাবে। দেখুন এখানে যে আমার যে ডিডাকশনগুলো রয়েছে সেগুলো এখান থেকে কেটে নেবে। যে ডিডাকশনগুলো রয়েছে দেখুন বিভিন্ন টাইপের এমপ্লয়ি গ্রুপ ইন্স্যুরেন্স, এমপ্লয়ি বেনিফিট ফান্ড, জিপিএফ, এগুলো হচ্ছে যে কাটার পরে আমার যে একটা নেট অ্যামাউন্ট থাকবে সেই নেট অ্যামাউন্টটি আমার এখানে শো করবে। অর্থাৎ এখানে দেখুন যে কাটিংগুলো রয়েছে সেই কাটিংগুলো আমি আপনাদের দেখাচ্ছি। ইনকাম ট্যাক্স পেয়েবল অর্থাৎ ইনকাম ট্যাক্স, স্ট্যাম্প ডিউটি সবগুলো কেটে নেবে। তো নেট অ্যামাউন্ট আমি কত পাচ্ছি এটা নিচে শো করতেছে, টোটাল ডিডাকশন কত সেটাও এখানে শো করছে। দেখুন আচ্ছা, এরপরে একটু উপরে যাই। ওকে, পরে দেখুন অডিট আরইজি ডট ভলিউম নাম্বার, ভলিউম নাম্বার আর পেজ নাম্বার, এই দুটি নাম্বার প্রথম যখন আপনারা এখন করেছিলেন তখনই আপনাদের দিয়ে দিতে হয়েছে। এটি হচ্ছে আপনাদের যে হিসাব রক্ষণ অফিস রয়েছে সেই হিসাব রক্ষণ অফিস থেকে আপনাদেরকে সরবরাহ করেছিল। তো এটি দেখার পরে আপনারা সাবমিটে ক্লিক করবেন। করার সাথে সাথেই দেখুন আপনার হচ্ছে ইন্টার নাম্বার অর্থাৎ আপনার মোবাইলে একটা ওটিপি গিয়েছে, সেই ওটিপিটি আপনাকে মোবাইলে আসার সাথে সাথে এখানে ইনপুট করতে হবে। দেখুন আমি ওটিপিটা এখন টাইপ করব, যে ওটিপিটি এসেছে দেখুন। হ্যাঁ, এখানে ঘরে আপনারা যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। দেখলে আপনারা নিজেরাই স্মার্টফোনের মাধ্যমে বিলটি সাবমিট করতে পারবেন, কোনো বিষয় না। আর হিসাব রক্ষণ অফিস থেকে আপনাদের পেজ নাম্বার, ভলিউম নাম্বার এটি আপনাদের দিয়ে দিবে। প্রথমবার এটি আপনাদের ইনপুট করতে হবে শুধু, আর পরবর্তীতে আপনাদের এন্ট্রি করার প্রয়োজন নাই। দেখুন আমি ক্লিক করলাম, করার সাথে সাথে দেখুন আমি এখন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার বিলটি সাবমিট হয়ে যাবে এবং একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে, অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে আমার মোবাইলে চলে আসবে। দেখুন দেখুন একটা ফাইল কিন্তু আমার ডাউনলোড হচ্ছে। দেখুন উপরে দেখুন টিক চিহ্ন দেখাচ্ছে, উপরে বাম পাশে ভিডিও সিম্বলটির পাশে ডান পাশে। দেখুন আমি যাই, এখানে যে ডাউনলোড দেখুন iBas রিপোর্ট, এই ডাউনলোড হয়ে গিয়েছে। এটাতে ক্লিক করি। এখন এটাতে ক্লিক করার সাথে সাথে আমার যে পিডিএফ ফাইলটি আছে দেখুন আমি ওপেন করব। দেখুন আপনারা যারা অ্যাডোবি রিডার অর্থাৎ অ্যাডোবি রিডারটা যদি না থাকে আপনার মোবাইলে, অ্যাডোবি রিডারটা গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন বা ডাউনলোড করে নেবেন। ইনস্টল করে নিলেই আপনারা সহজে এটি বিলটি দেখতে পারবেন। দেখুন এই বিলটি হয়ে গিয়েছে। অর্থাৎ এখন এই বিলটি আমি যদি প্রিন্ট আউট করতে পারবো মোবাইল থেকে এটি কম্পিউটারে নিয়ে প্রিন্ট আউট করে ফেলতে পারবো, অথবা আপনাদের যেখানে প্রিন্ট আউট কপি দেওয়ার প্রয়োজন নেই তারা প্রিন্ট আউট না করলেও হবে। তো আমরা যারা রেলওয়েতে আছি আমাদের এখনো প্রিন্ট আউটের সিস্টেম চালু আছে, তো আমাকে প্রিন্ট আউট করে নিতে হবে। এখন আমি এটি কম্পিউটারে আমার মোবাইলটি ইউএসবি কেবলের মাধ্যমে কানেক্ট করে পিডিএফ ফাইলটি প্রিন্ট করে নিয়ে আমি হিসাব রক্ষণ অফিসে এটি সাবমিট করব। দেখুন আমার স্বাক্ষরের জায়গা রয়েছে, কর্মকর্তা স্বাক্ষর উপরে রয়েছে, এখানে স্বাক্ষর করতে হবে। আর নিচের যে অংশটা হিসাব রক্ষণ অফিসে ব্যবহারের জন্য এখানে আপনার কোনো স্বাক্ষরের প্রয়োজন নেই। ধন্যবাদ সকলকে।